পরনে নীল শাড়ি, মাথায় সিঁদুর, কপালে টিপ, ঠিক যেন বাড়ির গৃহবধূ। কিন্তু এই মহিলায় ডোমজুড়ের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির নেপথ্যে রয়েছেন, এমনটাই দাবি পুলিশের। কিভাবে ডাকাতি হবে পুরোটাই তার মস্তিষ্ক প্রসূত। এদিন বিহার থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে তোলা হলো চাচিকে। মোস্টলি যেটা দেখা যায় কি এই ধরনের ক্রিমিনাল কিন্তু বাইরের রাজ্যে বেশি ক্রাইম করে, যাতে লোকাল তার সাপোর্ট সিস্টেম মধ্যে কোনো বাধা না হয়। তো সমস্তিপুরের যেখানে ইনার বাড়ি আছে ওই জায়গায় ইনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বাট বিকাশ ঝা, মনীষ মেহতো ইনাদের এগেনস্টে ক্রিমিনাল কেসেজ আছে, আর স্পেশালি মনীষের এগেনস্টে, রবীন্দ্র সাইনির এগেনস্টে অনেকগুলো কেস আছে। তো চাচির আর কি ওখানে কোনো কেসে ইনভলভমেন্ট ডাইরেক্টলি ওনারা পেয়েছেন কিনা ওটা আমরা এখন অপেক্ষা করছি। ওনারা খুব শীঘ্রই বিহার অন্য কোনো স্টেটের কোনো স্টেটে এখনও পর্যন্ত আমরা পাইনি, বাট আমাদের কেসে খুবই প্রোঅ্যাক্টিভলি উনি সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট মধ্যে পার্টিসিপেট করেছিলেন আর মাল ডিসপোজালে উনি হেল্প করেছেন। উল্লেখ্য, আসানসোলের মহিশিলা ৩ নম্বর কলোনির চাষি পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন হাওড়ার ডোমজুড় ডাকাতি কাণ্ডে ধৃত ওই মহিলা। গত ৩ মাস ধরে ধৃত মহিলা ভাড়া বাড়িতেই ছিলেন। ওই মহিলার সঙ্গে আরো কয়েকজন ছিল বলেও দাবি বাড়ির মালিকের। তো আধার কার্ড একটা দিয়েছিল, কিন্তু আধার কার্ডটা একদম কালি বোঝা যাচ্ছিল না, নামও বোঝা যাচ্ছিল না, আর ওই মানে কোনো নাম ফাম কিছু বোঝা যাচ্ছে না। তো আমি বললাম যে এইটা চলবে না, আর ফ্রেজ দেখে দাও। ফ্রেজ দেখে ওর বাবাকে দিলাম, তারপরে আর ওর বাবা আমাকে কাগজটা দেয়নি। তখন আমি চেন্নাই চলে গেলাম। চেন্নাইতে আমার কতদিন ভাড়া ছিল? 3 মাসের উপরে। কি কাজ করতো কিছু জানতেন? বলছে পাথর লোড আনলোড করে। পাথর 30 টন হয় না, ওই 30 টন লোড আনলোড করে। প্রসঙ্গত, গত 11ই মে হাওড়া ডোমজুড়ের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে, আর সেই ডাকাতির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ 4 জনকে গ্রেফতার করে। বিহারের বেগুসরাই থেকে এদিন তাদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। পাশাপাশি হাওড়া আদালতে তাদেরকে পেশ করা হয় এবং আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন করা হয়। জয়ন্ত সাহা ও অনুপ রায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।